হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। এই ভিডিওতে আমি কথা বলবো তোমরা যারা অ্যালটমেন্টে ভর্তি হতে চাও, তোমাদেরকে যে কলেজে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেই কলেজে যারা যারা ভর্তি করতে চাও তারা নেক্সট স্টেপ কি করবে। ওকে, ফার্স্ট অফ অল তোমাদেরকে যারা যারা পেয়েছো তাদের সবাইকে কংগ্রাচুলেশনস, মেল তো করাই হয়েছে অলরেডি। সো তুমি যদি তোমাকে যে কলেজটা দেওয়া হয়েছে সেই কলেজেই তুমি ভর্তি হতে চাও তাহলে তুমি কি নোতে ওকে তোমাকে কি করতে হবে, নো আই ডোন্ট ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন। ওকে, আমি অটো আপগ্রেডেশনে পার্টিসিপেট করতে চাইছি না, আমাকে বর্তমানে যে সিটটা বা অ্যালটমেন্টটা দেওয়া হচ্ছে সেটাতে আমি খুশি। এবার তোমাকে এখানে করার, দেখো এখানে একটা কথা বলে দিয়েছে তোমাদেরকে যে যদি তুমি অটো আপগ্রেডেশনে পার্টিসিপেট না করতে চাও তাহলে তোমাকে 500 টাকার একটা পেমেন্ট করতে হবে। এই 500 টাকাটা কিসের জন্য? এই 500 টাকাটা তোমার ফাইনাল সিট বুকিং এর জন্য। ওকে, 500 টাকাটা কিসের জন্য? তোমার ফাইনাল সিট বুকিং এর জন্য। And after that you have to take print out of your final allotment letter and e-receipt. ওকে, তাহলে তোমার নেক্সট কাজ হচ্ছে নোতে ক্লিক করবে এবং প্রসিড টু পেতে গিয়ে ক্লিক করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং তোমাকে কত টাকা দিতে হবে? 500 দিয়ে তোমার অ্যালটমেন্ট সিটটাকে পার্মানেন্টলি বুক করতে হবে। এবং সেইটা করার পরে তোমার অ্যালটমেন্ট ফাইনাল, তুমি যেই পেমেন্টটা করে দেবে, 500 টাকার যে পেমেন্টটা করে দেবে, তখন তোমাকে একটা ফাইনাল অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে আর একটা ই রিসিপ্ট দেওয়া হবে। এই রিসিপ্ট মানে হচ্ছে তুমি যে টাকাটা পেমেন্ট করলে সেইটার একটা রিসিপ্ট দেওয়া হবে। তোমাকে কি করতে হবে? তোমাকে ই রিসিপ্ট, ফাইনাল অ্যালটমেন্ট লেটারের একটা স্ক্যান করতে হবে, ডকুমেন্টসটাকে স্ক্যান করতে হবে এবং সেটাকে কোথায় পাঠাতে হবে? তোমার যে কলেজে তুমি পেলে, ঠিক আছে, সেই কলেজে তোমাকে পাঠাতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাকে যেই 500 টাকা তুমি পেমেন্টটা করবে, তোমাকে তোমার ফাইনাল অ্যালটমেন্ট লেটার এবং ই রিসিপ্টের প্রিন্ট আউট নিতে হবে and send the scanned copy of the document scanned from the originals only, mention in the final allotment letter and e-receipt। তাহলে এবং ওখানেই তোমাকে বলে দেওয়া থাকবে যে তোমাকে আর বাকি কি কি ডকুমেন্টস পাঠাতে হবে, যেমন তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, তোমার ফাইনাল অ্যালটমেন্ট লেটার, এই যে ই রিসিপ্টটা তোমাকে দেওয়া হবে সেইটা, এবং যারা ভোকলেট দিয়ে যাবে তাদের ভোকেশনালের তোমার রেজাল্ট, ভোকেশনালের অ্যাডমিট কার্ড, যারা আইটিআই আছো তাদের সেমিস্টারের রেজাল্ট এবং তাদের ফাইনাল যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সমস্ত ডিটেলগুলো তোমাদের অ্যালটমেন্ট লেটারের মধ্যেই মেনশন করে দেওয়া থাকবে। সেই সমস্ত ডিটেলসগুলোকে তোমরা আসল যে তোমাদের কাছে রেজাল্টস বা সার্টিফিকেটসগুলো আছে সেগুলোকে স্ক্যান করবে এবং স্ক্যান করে কলেজের মেল আইডিতে পাঠিয়ে দেবে। ওকে, এবং এই ফাইনাল অ্যালটমেন্ট লেটার এবং ই রিসিপ্টটাকেও কিন্তু তোমাদের স্ক্যান করে কলেজে পাঠাতে হবে। এই সূত্রে আরও একটা কথা বলে রাখি, এইবারে কিন্তু সমস্ত ভর্তির প্রসেস তোমাদের অনলাইন হবে, টাকা তোমরা অনলাইনেই দিয়ে দেবে, সমস্ত কিছু রিসিপ্ট তোমাদেরকে অনলাইনেই পাঠিয়ে দেওয়া হবে এবং ক্লাসও এই মানে কিছুদিন পর থেকে অনলাইনেই শুরু হয়ে যাবে। তারপর যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, যখন কলেজ খুলবে, তোমাদেরকে তখন কলেজে গিয়ে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট এবং তোমার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট, এই সমস্তগুলো তুমি যখন কলেজে যাবে তখন তোমাকে সেগুলো কলেজে গিয়ে দিতে হবে। ওকে, আর এই সূত্রে তোমাদের একটা কথা বলে রাখবো যে তোমরা পাসপোর্ট সাইজ ফটো এক্সট্রা করে অনেকগুলো করিয়ে রাখবে, তোমরা যখন পরবর্তীকালে কলেজে যাবে তখন তোমাদের দরকার হবে। ওকে, এবং তোমরা যদি অন্য কোনো স্টেট বা অন্য কোনো জায়গার বাসিন্দা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের যেখানে থাকো সেখান থেকেও তোমরা যদি মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট বানিয়ে নাও তাহলেও কিন্তু তোমাদের হবে। ওকে, সো দেখো আমি নো করে দেখাই তোমাদেরকে, নো আই ডোন্ট ওয়ান্ট টু টেক পার্টিসিপেশন ইন অটো আপগ্রেডেশন। সো নো করার পরে আমি দেখো প্রসিড টু পে করব। প্রসিড টু পে করার পরে কি হবে, এখানে দেখিয়ে দিচ্ছে যে 500 টাকা দিতে হবে তোমাকে, যে তোমাকে 500 টাকা দিতে হবে এবং সেটার জন্য আমি তোমাকে এখানে ডেবিট কার্ড চুজ করলাম এবং ডেবিট কার্ড চুজ করে পে করব। ডেবিট কার্ড চুজ করে পে করার পরে পেজটা খুলে যাবে। দেখো এখানে দিয়ে দিয়েছে যে ডেবিট কার্ডের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, কারণ ইনকেস যদি পেমেন্ট কোনো রকমে কোনো না হয় প্রসিডিওর, সো তোমার কিন্তু এই ট্রানজ্যাকশন আইডিটা কাজে লাগবে। সো দেখো এখানে তোমার মোবাইল নাম্বার, তোমার নাম এবং তোমার ইমেল আইডি, এগুলো কিন্তু সবটাই
মানে অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো, বাট আমি সাজেস্ট করবো তোমরা দিয়ে দাও। আর কেন দিয়ে দেবে, কারণ যাতে তুমি প্লিজ প্রোভাইড ইউর মোবাইল নাম্বার ফর ট্রানজাকশন কমিউনিকেশন এন্ড ভিউইং ট্রানজাকশন হিস্ট্রি। ওকে, তোমার টাকাটা ধরো মাঝখানে যদি কোনোভাবে আটকে যায় বা কিছু হয়, সেই সমস্ত কিছু কিন্তু তুমি দেখতে পাবে, তোমার মোবাইলে কিন্তু স্ট্যাটাস দিয়ে দেবে যে তোমার পেমেন্টটা আদেও গেল কি গেল না, বা তোমাকে মেল করে জানিয়ে দেওয়া হবে। ওকে, সো তোমরা অবশ্যই এটাতে ক্লিক করবে এবং তারপর প্রসিড নাও করবে। ওকে, প্রসিড নাও করলে নেক্সট পেজে চলে যাবে এবং তোমাদের যে ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ডে কার্ড হোল্ডারের নেম, মানে কার কার্ড সেটা এখানে লিখতে হবে। তারপরে তোমাদের কার্ডের নাম্বার, ওকে, ডেবিট কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবং ওর নিচেই দেওয়া থাকবে এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ার, সেটা তোমরা দেবে। এবং কার্ডের পিছনে একটা 3টে ডিজিটের কোড আছে, সেটাকে সিসিভি কোড বলা হয়, সেইটা তোমরা কার্ডের কোডটা দেবে এবং দেওয়ার পরে এটাকে কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে কি হবে, তোমার পেমেন্টের প্রসেসটা হয়ে যাবে। যেই তুমি 500 টাকা পেমেন্ট করে দেবে, দেখবে যেখানে তোমাকে দেখাচ্ছে একদম ফার্স্টে, যেখানে তোমাকে দেখাচ্ছিল যে কনগ্রাচুলেশনস তোমাকে এই সিট অ্যালট করা হয়েছে, ওর নিচেই আরো একটা ট্যাব চলে আসবে যে তোমার পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং তুমি ফাইনাল অ্যালটমেন্ট রেজাল্ট তুমি ডাউনলোড করে নাও। ঠিক আছে, ফাইনাল অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নাও। তো এখানে 500 টাকা পেমেন্ট করার পর তুমি কি করবে, তোমার তার মানে যে কলেজে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেই কলেজে তোমার জন্য সিটটা একদম পার্মানেন্টলি বুক হয়ে গেল এবং তার জন্য তুমি 500 টাকা দিলে। তারপর কি করতে হবে, তোমাকে অ্যালটমেন্ট লেটারটাকে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে ওটাকে স্ক্যান করবে, স্ক্যান করে অ্যালটমেন্ট লেটারটাকে স্ক্যান করবে, ই রিসিপ্টটা মানে তুমি যে টাকাটা দিলে সেটার যে একটা রিসিপ্ট, সেটা এই দুটো ডকুমেন্টসকেই তুমি প্রিন্ট আউট করবে এবং প্রিন্ট আউট করে ওটাকে স্ক্যান করবে। স্ক্যান করার পরে কলেজের যে মেল আইডি, পার্টিকুলার কোনো স্যার বা ম্যামের হয়তো মেল আইডি তোমাদেরকে প্রোভাইড করা হবে বা কলেজের একটা মেল আইডি দেওয়া হবে। মোস্ট প্রবাবলি তোমাদেরকে যত বেশিটা সম্ভব যে তোমাদেরকে কোনো স্যার বা ম্যামের মেল আইডি প্রোভাইড করা হবে এবং তুমি সেই মেল আইডিতে তোমাদের ডকুমেন্টসগুলো, তার তোমাদের যে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টস লাগছে সেইগুলো এবং তোমাদের বাকি যে তোমাদের পেমেন্টের রিসিপ্টটা দেওয়া হবে সেইটা এবং ফাইনাল অ্যালটমেন্ট লেটার, এগুলো সমস্তকে স্ক্যান করে কলেজে পাঠিয়ে দেবে এবং তোমাকে ভর্তি হয়ে যেতে পারবে তুমি। এই হলো তোমার টোটাল প্রসিডিওর, এইভাবেই তোমাদেরকে ভর্তি। দেখো তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে 500 টাকার পেমেন্টটা, তো এই জায়গাটাতে একটা চলে আসবে ভর্তির পেমেন্টের অবস্থা। দেখো এখানে যেমন পেন্ডিং দেখাচ্ছে, তুমি যখন 500 টাকাটা পেমেন্ট করে দেবে তখন তোমাকে এখানে দেখাবে যে পেমেন্ট তোমার ডান হয়ে গেছে। সো তুমি এবার ফাইনাল অ্যালটমেন্ট লেটারটাকে তুমি প্রিন্ট আউট করে নাও বা ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে নিতে পারবে। ওকে, নেক্সট আমি তোমাদেরকে বলবো যদি কেউ ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কি করবে। দেখো ইউপিআই দিয়ে যদি কেউ পে করতে চাও তাহলে ইউপিআইটাকে সিলেক্ট করবে এবং তারপরে পে করবে, ইউপিআইটাকে সিলেক্ট করবে এবং তারপর পে করবে। দেখো এখানেও কিন্তু সেম ইউপিআই এর তোমার একটা ট্রানজাকশন আইডি দিচ্ছে এবং তোমাকে এক্ষেত্রে কি করতে হবে, তোমার মোবাইল নাম্বার দিতে হবে, পেয়ারের নেম। ওকে, সো তোমার মানে কে যে পে করছো তার নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। এগুলো অপশনাল লেখা থাকলেও তোমাকে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। ওকে, কারণ সে এক্ষেত্রে কি হবে, তুমি তোমার মানে যদি দিয়ে রাখো তুমি নেক্সট কি ট্রানজাকশনটা হলো কি হলো না বা কোনো মাঝখানে আটকে গেল কি আটকে গেল না, এই সমস্ত কিছু তোমরা কিন্তু দেখে নিতে পারবে। সো অবশ্যই এগুলো অপশনাল দেওয়া থাকলেও কিন্তু তুমি দিয়ে দেবে। ঠিক আছে, পেয়ারের নাম দেবে, মানে যে পে করছো তার নাম দেবে, তোমার মোবাইল নাম্বার এবং তোমার ইমেল আইডি দেবে এবং তোমাদের আরেকটা তোমাদের এখানে জিনিস দিতে বলা হয়েছে যে ভিপিএ। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। সো তোমরা একটুখানি সার্চ করে নিও, যারা যারা ফোন পে বা গুগল পে থেকে পেমেন্ট করবে তারা একটু দেখে নিও যে ভিপিএ নাম্বারটা তোমরা কিরকম ভাবে অ্যাক্টিভেট করতে পারবে বা এখানে ভিপিএ নাম্বার বলতে কোন নাম্বারটা তোমাদেরকে কি দিতে হবে সেটা তোমরা একটুখানি দেখে নিও। সো ভিপিএ বা তোমরা একটু নেটে সার্চ করে নেবে যে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস জেনারেট করতে গেলে কি করতে হবে তোমাদেরকে। ওকে, এটা ভিপিএ অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের পেমেন্ট তুমি যে রিসিভ করবে বা পেমেন্ট দেবে সেটার একটা পার্টিকুলার আইডি থাকবে, সো সেটা তোমাকে এখানে দিতে হবে। তো এটা তোমরা করতে পারো, এটা একটু দেখে নিয়ে করে নিতে পারো। বা সব থেকে বেস্ট হবে এটিএম কার্ড, নিজেদের এটিএম কার্ড থেকে তোমরা পেমেন্টটা করে দেবে, ডেবিট কার্ড থেকে তোমরা পেমেন্ট করে দেবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিরকম ভাবে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট প্রসেস কমপ্লিট করার পরে তোমাদেরকে ওখানে অপশন দিয়ে দেবে যে তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তুমি তোমার ফাইনাল অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নাও এবং ফাইনাল অ্যালটমেন্ট লেটারটাকে তুমি ডাউনলোড করে নেবে এবং ই রিসিপ্ট যেটা দেবে সেটাকেও ডাউনলোড করে নেবে। দুটোকে স্ক্যান করবে, স্ক্যান করে এবং তার সাথে বাকি যে সমস্ত ডকুমেন্টস বলবে সেগুলোকে স্ক্যান করে কলেজের মেল আইডিতে পাঠিয়ে দেবে এবং যে টাকাটা দিতে বলা হবে সেই টাকাটা তোমরা দিয়ে দেবে এবং তোমার প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তুমি তোমার
ভর্তির প্রসেস তুমি কমপ্লিট করে ফেলতে পারবে এবং তোমার অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে এবং আশা করছি কিছুদিনের মধ্যেই তোমাদের অনলাইন পড়াশোনাও কিন্তু শুরু হয়ে যাবে, কারণ এখন যা অবস্থা এই মুহূর্তে কিন্তু কলেজ খোলার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, কারণ দিনের পর দিন কিন্তু আমাদের মানে করোনার সিচুয়েশন আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। সো তোমাদের সকলকে বেস্ট অফ লাক, এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে, বা আমার অ্যাবাউট সেকশনে আমার ইনস্টাগ্রামের পেজ লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকেও আমাকে গিয়ে কোনো প্রশ্ন যদি থাকে তোমাদের আমাকে জিজ্ঞেস করতে পারো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।